নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ কিংবা এমনি যে কোনো দিনে ভাত, খিচুড়ি, রুটি, লুচি, পরোটা অথবা মুড়ির সাথে চেটেপুটে খাওয়ার মতো কম তেলে বানানো দারুণ সুস্বাদু ও মুখরোচক আলু ভাজার রেসিপি। এর জন্য প্রথমেই 500 গ্রাম আলু এরকম সরু সরু করে কেটে 3 থেকে 4 বার প্লেন জলে ধুয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে জল ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছি। এরপর কড়াইতে 2 চামচ মতো সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নিয়েই দিয়ে দিলাম কেটে জল ঝরিয়ে রাখা আলু। প্রথমে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে 2 মিনিট ভেজে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে আরও 2 মিনিট ভাজার পর প্রয়োজন হলে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একটু কমিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে একটু সিদ্ধ করে নিতে হবে। এরপর আলু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে এলে গ্যাসটাকে আবারও একটু বাড়িয়ে মাঝারিতে করে দিয়ে এগুলোকে কড়াইতে এইভাবে একটু চাড়িয়ে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো একটা পিঠ ভেজে নিয়ে আবারও একটু নেড়ে দিয়ে অপর সাইডটাকেও এইভাবে চাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর ফলে আলু ভাজাগুলো একটু মুচমুচে মতো হবে। সেই সময়ে একটা কড়া গরম করে নিয়ে 1.5 চামচ মতো পোস্ত দিয়ে হালকা লাল করে ভেজে নেব। তবে এই রেসিপিতে পোস্ত দেওয়াটা পুরোই অপশনাল। পোস্ত ছাড়াও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন। আর কেউ যদি আমিষে বানাতে চান সেক্ষেত্রে ফোড়নে কালো জিরে ও শুকনো লঙ্কা দিয়ে একটু সাঁতলে নেওয়ার পর অল্প পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে একদমই হালকা করে ভেজে একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন। এদিকে আলুর টুকরোগুলোকে এরকম করে চাড়িয়ে দিয়ে আরও মিনিট 2 ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে হালকা লাল করে ভেজে রাখা পোস্ত মিশিয়ে এবার গ্যাস বাড়িয়ে হাইতে করে দিয়ে এইভাবে চাড়িয়ে দিয়েই আরও 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। তবে মাঝে 2-4 বার উল্টে দিয়ে আর চাড়িয়ে দিতে হবে, না হলে একটা সাইড পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পর আলু পুরোপুরি সিদ্ধ হয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে একটা পাত্রে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।